সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাসুমের চরকাণ্ড নিয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং হাথুরু সিংয়ে এক সংবাদ মাধ্যমে এমনটাই উঠে এসেছে যে সাকিব আল হাসান দাবি করেছেন যে তামিম ইকবালের কারণে এবং জালাল ইউনুসের কারণে হাথুরু সিংকে বহিষ্কার করা হয়েছে। আমরা সবাই জানি যে তামিম এবং হাথুরুর মধ্যে একটু মনোমালিন্য ছিল। হাথুরু সিং যখন বাংলাদেশে আবার দ্বিতীয় দফায় কোচ হয়ে আসেন, তিনি এসেই তামিমকে দল থেকে বাদ দিয়ে দেন। সেখান থেকেই মূলত তাদের সমস্যাটা সৃষ্টি হয়। এক পর্যায়ে দেখা যায় যে হাথুরু সিং নাসুমকে একটি চর মেরে বসে। এ নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু এ তথ্যটি ফাঁস করেছেন যে তিনি তামিম ইকবাল এবং ইসিবি ক্রিকেট অপারেশনের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস, এমনটাই উঠে এসেছে। এবং এই কথাটি নাকি সাকিব আল হাসান অভিযোগ করেছেন। এরপর তামিম ইকবাল তিনি সরাসরি বলে দিয়েছেন যে আমি এসবের মধ্যে যুক্ত নেই। যারা এসব কথা বলতেছেন তাদের সাথে আমি একহাত হব না। আসলে তামিম ইকবাল এখানে কি বলতে চেয়েছেন, কী কারণে তিনি একহাতের কথা বললেন? আমরা শুনেছি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ তারা কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এদিকে আমরা আরও শুনতেছি যে তামিম ইকবাল বোর্ডে আসতে পারেন। তাই তামিম ইকবাল বলেছেন যারা এসব কথা বলতেছেন বা যারা এসব কথা ছড়াচ্ছেন তাদের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করবেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এসবের মধ্যে তিনি নেই। কিন্তু এদিকে সাকিব আল হাসান এখনও বলেননি যে তিনি এই কথাটি বলেছেন। কিন্তু এক সংবাদ মাধ্যমে ছড়ানো হচ্ছে যে সাকিব আল হাসান তিনি বলেছেন যে হাথুরু সিংকে সরানোর জন্যই এই চরকাণ্ডটি ফাঁস করেছেন তামিম ইকবাল এবং ক্রিকেট অপারেশন সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন করে যখন বিসিবি বস ফারুক আহমেদ ক্রিকেটে আসেন তখন তারা তদন্ত কমিটি গঠন করেন এবং খোঁজ করেন। কোথাও তারা পাননি যে হাথুরু সিং নাসুমকে চর মেরেছেন। নাসুম নিজেও জানিয়েছিলেন যে চর মারার এই কাণ্ডটি বাইরে বা মিডিয়ায় আসা তিনি পছন্দ করেননি। কিন্তু কে বা কারা এই অভিযোগটি ফাঁস করে দিলেন? যখন কমিটিগুলো খোঁজ নিচ্ছিল, সাকিব আল হাসানের কাছে জিজ্ঞাসা করেছেন, তামিম ইকবালের কাছেও জিজ্ঞাসা করেছেন, কিন্তু চরকাণ্ডের কোনো সততা পায়নি বিসিবি বস। তাহলে কি হাথুরু সিং নির্দোষ ছিল? আর নির্দোষ থাকলে আপনারা তদন্ত করার পর কেন তাকে বহিষ্কার করলেন এবং কেন তার কেরিয়ারে ফুল স্টপ ফেরানোর চেষ্টা করলেন? দর্শক, আপনারা সাকিব আল হাসানের এই অভিযোগটি আপনারা কীভাবে দেখছেন এবং আসলে কি সাকিব আল হাসান এই ধরনের অভিযোগ করেছেন? আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আবারও আপনাদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।